নমস্কার, শিক্ষা কুটিরের আরও একটি নতুন আপডেটে তোমাদের স্বাগত জানাই। তোমরা দেখছো শিক্ষা কুটির। বিএড আরসিআই স্বীকৃত যে বিএড ছিল সেটা কিন্তু 4 বছরের হয়ে যাচ্ছে। তো সেই সংক্রান্ত একটা নোটিশও কিন্তু অলরেডি আরসিআই থেকে দিয়ে দেওয়া হয়েছিল, অর্থাৎ আরসিআই বলতে রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া। তো এবার আরও একটি 4 বছরের বিএড সংক্রান্ত একটি নোটিশ কিন্তু এনসিটি পাবলিক নোটিশে দিয়েছে 5 তারিখে। তো সেটাই আজকে আলোকপাত করব। তো সেই কারণে বিএড কি তাহলে 4 বছর হতে চলেছে? এবং বলে রাখা ভালো, মানে বলা বাহুল্য, জাতীয় শিক্ষানীতি যদি অলরেডি কার্যকর হয়ে গেছে, তো জাতীয় শিক্ষানীতির পরিপ্রেক্ষিতে কিন্তু বিএড 4 বছরের হচ্ছে এবং বিএড 1 বছরেরও হচ্ছে। তো সেই সংক্রান্ত আপডেটগুলো নিয়মিত পেতে গেলে অবশ্যই শিক্ষা কুটিরের সঙ্গে থাকতে হবে এবং টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত থাকতে গেলে শিক্ষা কুটিরকে সাবস্ক্রাইব করে রাখবে। তো যাই হোক, আজকে বিলম্বিত না করে আমরা যে বিএডটা কি সত্যিই 4 বছর হয়ে যাচ্ছে, বা বিএড সংক্রান্ত যে বিজ্ঞপ্তিটা এক কথায় দিয়েছে তোমার, তো সেই বিজ্ঞপ্তি সম্পর্কে একটু আমরা জেনে নেওয়ার চেষ্টা করব, যাতে যে কি পরিস্থিতি রয়েছে সেটা আমরা একটু জেনে নেব। তো যাই হোক, আমরা একদম স্ক্রিনে চলে এসেছি এনসিটির ওয়েবসাইটে। তো এনসিটির ওয়েবসাইটে যদি আমরা যাই, এনসিটির ওয়েবসাইটে আমি একবার দেখিয়ে দেবো তোমাদেরকে যে এনসিটির ওয়েবসাইটে কিন্তু একদম পাবলিক নোটিশে তোমরা চলে যাবে। যে এনসিটির ওয়েবসাইটে গিয়ে পাবলিক নোটিশে তোমরা যদি যাও, পাবলিক নোটিশের একদম প্রথমে, ঠিক আছে, প্রথমে যেখানে আমার মাউসের কারসেটটা রয়েছে, যে পাবলিক নোটিশ ডেটেড 5th February 2024, transition from 4-year integrated program BA BSc BEd to integrated teacher education program ITEP prescribed in NCT Amendment Regulation 2021। তো এই যে নোটিশটা অলরেডি আমরা ডাউনলোড করে রেখেছি। তো নোটিশটা তোমাদেরকে ডাউনলোড করে আরও একবার দেখিয়ে দিই, তাহলে পরে তোমাদের ভালো হবে বুঝতে। তো দেখো, এখানে যেটা রয়েছে যে প্রথম থেকে আমরা একদম যে 4 বছরের যে বিএডের নোটিশটা এসছে এনসিটির পক্ষ থেকে, সেটা যদি দেখা যায় এখানে কি রয়েছে মূল বিষয়বস্তু, সেটা আমরা দেখে নেব। এটা কিন্তু 5 তারিখে পাবলিশড হয়েছে, ঠিক আছে, 5 তারিখে কিন্তু পাবলিশড হয়েছে নোটিশটা। 5 তারিখেই কিন্তু নোটিশটা পাবলিশড হয়েছে। তো সেক্ষেত্রে আমরা 5 তারিখের যে মূল নোটিশ রয়েছে সেই নোটিশটা একটু দেখে নিই। নোটিশটা একটু দেখে নেব। নোটিশটাই দেখো, যেখানে রয়েছে ট্রানজিশন ফ্রম 4-year ইন্টিগ্রেটেড প্রোগ্রাম BA BSc BEd টু ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম প্রেসক্রাইবড NCT Amendment Regulation 2021 ডেটেড 26 অক্টোবর 2021। তো এনসিটির যে 2020 সালের জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নের জন্য যে ITEP মানে আইপি অর্থাৎ ইন্টিগ্রেটেড প্রোগ্রাম চলছিল BA BSc BEd, তো সেই প্রোগ্রামটা কিন্তু শেষ হতে চলেছে 4 বছরের, এবং তার পরিবর্তে নতুন যে নামকরণ হচ্ছে সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড। যেখানে দেখাবো যে ইন্টিগ্রেটেড কিন্তু ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম বা আইটিইপি এই নামে কিন্তু এই নতুন প্রোগ্রামটা চালু হতে চলেছে। কোন সেশন থেকে চালু হতে চলেছে সেটাই আমরা আলোচনা করব, কারণ আমরা বিস্তারিত আর আলোচনা করছি না। 4 বছরের যে কোর্স ছিল সেটাই থাকছে, কিন্তু নামের পরিবর্তন হচ্ছে কোয়ালিটির জন্য ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম, এবং ভবিষ্যতে কিন্তু এই প্রোগ্রামটাই থাকবে। 2 বছরের বিএড কিন্তু হয়তো আর থাকছে না ভবিষ্যতে। তো সেক্ষেত্রে আমরা একটু স্ক্রল করে নিচে নামালে পরে দেখতে পাবো। আচ্ছা, একটু স্ক্রল করে নিচে নামাই, আমরা একদম 2 নম্বর যেটা রয়েছে যে ইনলাইট, ঠিক আছে, ইনলাইট অফ দ্য এনসিটি অ্যামেন্ডমেন্ট রেগুলেশন 2024, ঠিক আছে, নাম্বার এনসিটি রেগুলেশন 1022/16 2023। তো যাই হোক, এটা হচ্ছে 31শে জানুয়ারি যে রেগুলেশনটা পাস হয়েছে। হেয়ার বাই ইনভাইটস অ্যাপ্লিকেশন ট্রানজিশন ফ্রম ইনস্টিটিউট হুইচ হ্যাভ বিন গ্র্যান্টেড রিকগনিশন, অর্থাৎ যে সমস্ত প্রতিষ্ঠানগুলো, ঠিক আছে, রিকগনিশন অলরেডি পেয়ে রয়েছে 4-year ইন্টিগ্রেটেড প্রোগ্রাম BA BSc BEd আন্ডার অমিটেড অ্যাপেন্ডিক্স 13 NCT রেগুলেশন 2024।
তো তাদের কিন্তু নতুন করে আবার আবেদন করতে হবে এই ITEP-তে, অর্থাৎ ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রামে রূপান্তর করার জন্য। এবং এটার ওয়েবসাইটও দিয়ে দেওয়া হয়েছে nct.gov.in। এবং তার পাশাপাশি এই আবেদনটা কিন্তু কলেজগুলির জন্য রয়েছে 5ই ফেব্রুয়ারি থেকে, যে আমি একদম নিচে একবার দেখিয়ে দেব যে 5ই ফেব্রুয়ারি থেকে, ঠিক আছে, যেখানে যেটা রয়েছে যে 5ই ফেব্রুয়ারি থেকে কিন্তু 5ই মার্চ পর্যন্ত কিন্তু এই আবেদনটা করতে পারবে। কারা করতে পারবে না? যারা অলরেডি ইন্টিগ্রেটেড প্রোগ্রামে রয়েছে BA BSc BCom-এ। এবং এই সেশনের লাস্ট কবে, ITEP-র লাস্ট, মানে ITEP নয়, ITEP কবে থেকে শুরু হচ্ছে সেটাও যদি আমরা দেখাই তাহলে দেখব সেই ITEP কিন্তু শুরু হচ্ছে 25-26 সেশন থেকে শুরু হচ্ছে। এবং 24-25, ঠিক আছে, যদি দেখি যে এখানে 24-25, এই যে শ্যাল বি 24-25 নো ফ্রেশ অ্যাডমিশন শ্যাল বি মেড ইন দিস কোর্স দেয়ার আফটার, অর্থাৎ 24-25 শিক্ষাবর্ষের পরে কিন্তু ইন্টিগ্রেটেড প্রোগ্রামে কেউ ভর্তি হতে পারবে না, সেটার নাম হয়ে যাবে ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম। যে এক কথায় কিন্তু 2 বছরের বিএড কিন্তু ভবিষ্যতে আর থাকবে না, 1 বছর এবং 4 বছরের বিএড হবে। এবং যার নামটা এখন বর্তমানে 4 বছরের বিএডের নামটা ছিল ইন্টিগ্রেটেড প্রোগ্রাম, পরবর্তীতে নাম করে দেওয়া হলো যে 25-26 সেশন থেকে কিন্তু সেটার নাম হবে ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম। তো নামের পরিবর্তন হচ্ছে, আর কিছুই নয়। তো সেক্ষেত্রে তোমরা আশা করি বুঝতেই পারলে বিষয়টা, যে নামের পরিবর্তন ছাড়া কিন্তু আর কিছুই এখানে উল্লেখযোগ্যভাবে কিছুই বলা হয়নি। তবে কিন্তু 4 বছরের বিএডটা কিন্তু হতে চলেছে খুব শিগগিরই, 4 বছরের বিএডটা কিন্তু হতে চলেছে খুব শিগগিরই। তো সেক্ষেত্রে মোটামুটি যারা যারা তোমরা বিএড এখনও করনি তারা অবশ্যই বিএডটা করে নিতে পারো। 2 বছর এখনও পর্যন্ত রয়েছে, এবং 2 বছর কিন্তু খুব শিগগিরই হয়তো মানে কখনো নোটিশও চলে আসতে পারে। এবং 4 বছরের ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম কিন্তু 25-26 সেশন থেকে চালু হচ্ছে। এখন যে প্রোগ্রামটা রয়েছে 4 বছরের তাকে বলা হচ্ছে ইন্টিগ্রেটেড প্রোগ্রাম। এবং আমরা RCI-এর কোর্স যদি দেখি, RCI-এরও কিন্তু পরবর্তী সেশন থেকে 4 বছরের কোর্স হয়ে যাচ্ছে। এই NCT-এরও কিন্তু পরবর্তীতে 4 বছরের কোর্স হয়ে যাবে, এবং 1 বছরের বিএডও কিন্তু আসবে। 1 বছরের বিএড কারা করতে পারবে না পারবে সেই সংক্রান্ত আপডেটের জন্য অবশ্যই কমেন্ট করবে, আমি পরবর্তীতে অবশ্যই আপডেটটা দিয়ে রাখবো যে 1 বছরের বিএডটা কিভাবে হবে বা কি ধরনের প্রসেস রয়েছে, সেই সংক্রান্ত বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটিতে অল করে রাখবে। প্রতিদিন লাইভে আসি, লাইভে এসেও তোমরা কথা বলতে পারো আমার সঙ্গে সরাসরি। তো ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। ধন্যবাদ, শুভ দিন, তোমাদের দিন ভালো কাটুক। তো দেখা হচ্ছে পরবর্তী যে কোনো আপডেটে।